প্রথমবার বাচ্চা নেওয়ার সঠিক সময় কখন? এই প্রশ্নের উত্তরে অনেকে হয়তো শুনে থাকবেন যে 30 বছর বয়সের আগে বাচ্চা নিয়ে নেওয়া উচিত। তবে মোটা দাগের এই উত্তরটি সবার জন্য প্রযোজ্য নয়। একটি দম্পতি কয়টি বাচ্চা চান তার উপর ভিত্তি করে বাচ্চা নেওয়ার বয়সটা ভিন্ন হবে। একটি সন্তান চাইলে যে বয়সে বাচ্চা নেওয়া শুরু করা প্রয়োজন, 3টি নিতে চাইলে তার অনেক আগে থেকে চেষ্টা করতে হবে। এছাড়া সন্তান ধারণের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এমন উপসর্গগুলো লক্ষ্য করা গেলে তা আগে থেকেই ব্যবস্থা নেওয়া উচিত। এই উপসর্গগুলি আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো। তাছাড়া একটি দম্পতির জীবনের লক্ষ্য, পড়াশোনা, কেরিয়ার, আর্থিক অবস্থা এমন অনেকগুলি ব্যক্তিগত বিষয়ের উপরে সন্তান নেওয়ার আদর্শ সময় নির্ভর করে। সব দিক বিবেচনা করার পর সিদ্ধান্তটা একান্তই আপনার এবং আপনার সঙ্গীর। পুরুষের ক্ষেত্রে 50 বছর বয়সের আগে প্রজনন ক্ষমতা খুব একটা কমে না। তবে নারীদের ক্ষেত্রে সন্তান ধারণের ক্ষমতা বয়সের সাথে সাথে অনেকটা কমে যায়। নারীর বয়সের সাথে সন্তান ধারণের সম্পর্ক দেখা যাচ্ছে যে 30 বছর বয়স পর্যন্ত নারীদের সন্তান ধারণের ক্ষমতা খুবই ভালো থাকে। এরপরে তা দ্রুত কমতে শুরু করে। 35 বছর পেরিয়ে যাওয়ার পর এটি আরও অনেকখানি কমে যায়। একটি ছেলে শিশু শরীরে শুক্রাণু নিয়ে জন্মায় না। বয়ঃসন্ধিকালে দেহে শুক্রাণু তৈরি হওয়া শুরু হয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে প্রতিদিন প্রায় 30 কোটি শুক্রাণু তৈরি হয়। অপরদিকে একটি মেয়ে শিশু জন্মের সময়ে নির্দিষ্টই সংখ্যক ডিম্বাণুগুলি নিয়ে জন্মায়। সেটাই পরবর্তী জীবনে তার সন্তান ধারণের পুঁজি। প্রতি মাসের চক্রে একটি করে ডিম্বাণু পরিপক্ক হয়। এর সাথে আরও কিছু ডিম্বাণু এই প্রক্রিয়ায় পরিপক্ক হওয়ার আগেই নষ্ট হয়ে যায়। ফলে বয়সের সাথে সাথে ডিম্বাণুর সংখ্যা কমতে থাকে। যেহেতু জন্মের পরে নারীদের শরীরে নতুন করে কোনো ডিম্বাণু তৈরি হয় না, তাই বয়স বাড়ার সাথে সাথে তাদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। জন্মগ্রহণের সময়ে একজন মেয়ে শিশুর ডিম্বাশয়ে প্রায় 10 লাখ থেকে 20 লাখ ডিম্বাণু থাকে। 37 বছর বয়সে তা কমে মাত্র 25,000-এ গিয়ে পৌঁছায়। 20 থেকে 30 বছর বয়স পর্যন্ত একজন নারীর সন্তান ধারণের ক্ষমতা যেহেতু প্রায় একই রকম হয়ে থাকে, তাহলে 30 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলেই হবে। তবে ব্যাপারটা তেমন নয়। একটি দম্পতি কয়টা সন্তান নিতে চান সেই সংখ্যায় অনুযায়ী আরও আগে চেষ্টা শুরু করতে পারে। যে দম্পতি একটি সন্তান চান তারা যদি 32 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করেন, তাহলে তাদের সফলতার সম্ভাবনা থাকে 90%। এরপর থেকে সেই সম্ভাবনা আস্তে আস্তে কমে যাবে। 37 বছর বয়সে গর্ভধারণের সম্ভাবনা নেমে আসে 75%, আর 41 বছর বয়সে তা 50% নেমে যায়। দুটি সন্তান নিতে চাইলে 27 বছর বয়সে চেষ্টা শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে 90%। 34 বছর বয়সে সেই সম্ভাবনা কমে 75%-এ চলে আসে। আর বয়স যদি 38 বছর হয়ে যায় তবে বাচ্চা হওয়ার সম্ভাবনা নেমে আসে 50%। 3টি সন্তান নিতে চাইলে 23 বছর বয়সে চেষ্টা করতে শুরু করলে সফলতার সম্ভাবনা থাকে 90%। 31 বছর বয়সে বাচ্চা নেওয়ার চেষ্টা শুরু করলে সেই সম্ভাবনা কমে 75%-এ আসে। আর 35 বছর বয়সে গিয়ে সম্ভাবনা থাকে 50%। সন্তান ধারণের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকলে লক্ষণগুলো সম্পর্কে সচেতন হয়ে আগে থেকে ব্যবস্থা নেওয়া উচিত। সন্তান ধারণে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে কি না সে ব্যাপার নিয়ে আজকে আমি আপনাদের বলবো। এসব লক্ষণ থাকলে আগে থেকেই ব্যবস্থা নেওয়া ভালো। লক্ষণগুলো দেখা দিলেই যে সন্তান হবে না এমন নয়, এগুলো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা মাত্র। এমন লক্ষণ দেখা দিলে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হতে পারে। কারো ক্ষেত্রে একটু আগে থেকেই সন্তান নেওয়ার চেষ্টা করার প্রয়োজন হতে পারে। তবে শুরুতেই ঘাবড়ে যাওয়ার কারণ নেই। দেরি না করে আগে থেকেই চিকিৎসকের সাথে পরামর্শ করে রাখা ভালো। গর্ভধারণে সমস্যা হতে পারে এমন 6টি লক্ষণ হলো: নাম্বার 1, অনিয়মিত মাসিক। নাম্বার 2, 35 দিনের চেয়েও দেরিতে মাসিক হওয়া।
নাম্বার 3, 21 দিনের আগে পরবর্তী মাসিক শুরু হওয়া। নাম্বার 4, মাসিক বন্ধ হয়ে যাওয়া। নাম্বার 5, মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হওয়া। নাম্বার 6, মাসিকের সময় প্রচণ্ড ব্যথা হওয়া। এমন সমস্যা থাকলে অবশ্যই দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নিন। পুরুষদের সন্তান নেওয়ার ক্ষমতা। পুরুষদের প্রজনন ক্ষমতা কমলে সাধারণত বাইরে থেকে কোনো লক্ষণ দেখা যায় না। তাই স্ত্রীর গর্ভধারণের দিকগুলো ঠিক থাকলেও অনেক দিন ধরে স্বাভাবিকভাবে সন্তান নেওয়ার চেষ্টার পরেও সফলতা নাও আসতে পারে। শুক্রাণু পরীক্ষা করার মাধ্যমে পুরুষের প্রজনন ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। এমন সমস্যার ক্ষেত্রে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।